Well, my friends, this is a disease belongs to respiratory system diseases. A disease related to respiratory disorders. I mean the disease belongs to respiratory system. কি ব্যাপার? What is the fact? Bleeding from the respiratory organs. Now, from which organ the blood is coming out? It is coming out from the lungs. So blood coming out from the lungs থেকে ব্লাড বেরিয়ে আসছে এবং ব্লাডটা যদি বেরিয়ে আসে যেখান থেকে দুটো রুট ভাগ হয়ে গেছে ওরোফ্যারিঞ্জিয়াল ইসমাস, তাহলে মুখে চলে আসবে। কারণ আমরা জানি ফ্রম দ্য নলেজ অফ অ্যানাটমি, ফ্রম দ্য মাউথ ক্যাভিটি, দিস ইজ দি থ্রোট। হা করলে যে জায়গাটা দেখা যায় গলায় তাকে বলা হয় ওরোফ্যারিঞ্জিয়াল ইসমাস। ইসমাস মানে একটা সরু পোর্শান, ওরো মানে ওরাল ক্যাভিটি, ফ্যারিংস, এরপরে ফ্যারিংস আরম্ভ হবে। তাহলে এইখান থেকে ভাগ হয়ে গেল, একটা গেল রেসপিরেটরি সিস্টেম আর একটা ডাইজেস্টিভ সিস্টেম। যেমন রাস্তা ভাগ হয়, যেমন নদী ভাগ হয়, তাহলে এই পর্যন্ত কমন, এই পর্যন্ত কমন। এইখান থেকে চলে যাচ্ছে ল্যারিংস, ট্র্যাকিয়া, ব্রঙ্কাই এবং দুটো লাংসের মধ্যে এরা ঢুকে যাচ্ছে। আর এইখান থেকে আরম্ভ হচ্ছে খাদ্যনালী, ইসোফেগাস, পাকস্থলী, ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাল ক্যাভিটি। সো আপ টু দিস কমন। তাহলে লাংস থেকে যদি ব্লাড আসে তাহলে তো এই পথ দিয়ে আসতে হবে, এই জাংশনে আসতে হবে, তাহলে মুখ দিয়ে বেরিয়ে যাবে, মুখ দিয়ে বেরিয়ে যাবে। সো ব্লাড কামস আউট বাই ভমিটিং, known as হেমোপটেসিস, known as হেমোপটেসিস। কাশির সাথে হোক বা এমনিতে রক্ত যদি রেসপিরেটরি সিস্টেম থেকে বেরিয়ে আসে তার নাম হচ্ছে হেমোপটেসিস। আর যদি পাকস্থলী থেকে বেরিয়ে আসে তাহলে বমি হবে, বমির মতন ভাব হবে, কারণ প্রেশার আপওয়ার্ডস, তার নাম হচ্ছে হেমাটেমেসিস। হেমাটেমেসিস, এমেসিস মানে বমি। দি ওয়ার্ড কামস ফ্রম দ্য এমেট, তাই বমির ওষুধকে অ্যালোপ্যাথি থেকে বলা হয় এমেটিক্স। কী দিয়েছো স্যার? আই হ্যাভ গিভেন এমেটিক্স, বমির ওষুধ দিয়েছি। আই হ্যাভ গিভেন পেন কিলার্স, আই হ্যাভ গিভেন ট্র্যাঙ্কুইলাইজার্স, আই হ্যাভ গিভেন সিডেটিভস। এরকম গ্রুপের ভাগ করা হয়েছে অ্যালোপ্যাথিক ফার্মাকোপিয়ায়। তাই বমির ওষুধগুলোকে বলা হয় এমেটিক্স, বিকজ দি ল্যাটিন টার্ম এমেট মানে বমি। সো হেমা মিন্স ব্লাড, so hematemesis. So blood comes from the lungs is known as hemoptysis. তো অনেক কারণে আসে। লোকে, সাধারণ মানুষরা আগে টিবি ভেবেই বসে থাকে। আরে আমার জানিস কাছতে কাছতে কালকে রক্ত ঢোরে, সর্বনাশ, তুই তো টিবি বাদাইছিস, তুই এক্ষুনি টিবি ডাক্তারের সাথে যোগাযোগ কর। সো দেয়ার উইল বি ডিফারেন্ট কজেস, many reasons behind it, not only pulmonary tuberculosis. টিবি মানে লাংসের টিবি, টিবি সব জায়গায় হতে পারে। একটা আঙুলের মাথায় হতে পারে, চামড়ায় হতে পারে টিবি, ইন্টেস্টিনে হতে পারে, পেটে হতে পারে, চামড়ায় হতে পারে, হাড়ে হতে পারে, মন টিবি, গ্ল্যান্ড টিবি। কিন্তু লোকে ভাবে, সাধারণ মানুষ ভাবে টিবি মানে মুখ দিয়ে রক্ত ওঠা, আর সেটা হচ্ছে লাং টিবি, তাকে বলা হয় পালমোনারি টিউবারকুলোসিস। লাংসের আরেক নাম হচ্ছে পালমো, সো ল্যাটিন থেকে এসছে পালমো। লিভারের নাম হচ্ছে হেপাটাইটিস, কিডনি নাম হচ্ছে নেফ্রাইটিস, ইউটেরাসের নাম হচ্ছে মেট্রাইটিস, জিভের নাম হচ্ছে গ্লোসাইটিস। তাই অনেক ইনফ্লামেশনকে আমরা যখন ITIS বলা হয়, যেমন ল্যারিংসের ইনফ্লামেশান ল্যারিংজাইটিস, ফ্যারিংসের ইনফ্লামেশান ফ্যারিংজাইটিস, ডিওডেনামের ইনফ্লামেশান ডিওডেনাইটিস। কিন্তু অনেকগুলো এখনও ল্যাটিন নামেই চলছে অনেকগুলো। তাই স্টোমাকের ইনফ্লামেশনকে স্টোমাকাইটিস বলা হয় না গ্যাস্ট্রাইটিস।
তাই ইউটেরাসের ইনফ্লামেশনকে ইউটেরাইটিস বলা হয় না, মেট্রাইটিস। তাই জিভের ইনফ্লামেশনকে টাঙ্গাইটিস বলা হয় না, গ্লোসাইটিস। তাই কিডনির ইনফ্লামেশনকে কিডনাইটিস বলা হয় না, নেফ্রাইটিস। তাই লিভারের ইনফ্লামেশনকে লিভারাইটিস বলা হয় না, হেপাটাইটিস। সো মেডিকেল সায়েন্সে বড় গণ্ডগোলের ব্যাপার আছে। So blood, our subject was blood coming from the lungs, hemoptysis. This gentleman has been suffering from hemoptysis for last 20 years. He has kept many papers with his hand. বান্ডিল অফ পেপার নিয়ে বসে আছে, বহু জায়গায় দেখিয়েছে, 20 বছর ধরে পার্মানেন্ট কিওর হচ্ছে না, সাময়িক ভালো থাকছে, রিলিভ হচ্ছে, পেপার দিন। আমরা দেখব কেয়ার অফ কাপ 6 months. Patient was apparently normal 25 years ago. This is the paper has come from the Bidehi Institute of Medical Science and Research Center of Bengaluru. তারা লিখছে, patient was apparently normal 25 years ago when he developed hemoptysis. 24 years ago, scanty 5 milliliter red color and with oral medications. সেন্টেন্সটা যেন ইনকমপ্লিট লাগছে কেমন। অ্যান্ড ডিক্রিজড উইথ ওরাল মেডিকেশনস, কমে গিয়েছিল মোট কথা। হিস্ট্রি অফ ম্যাসিভ হেমোপ্টেসিস, তারপর আরও জোরদার আরম্ভ হলো। 300 to 500 মিলিলিটার ব্লাড বেরোতে লাগলো অফ এভরি এপিসোড অ্যাটলিস্ট টোয়াইস ইন দ্য সেম ডে 3 months ago. এসব চিকিৎসার কথা বলা হলো। তার সাথে কমপ্লেন অফ ব্রেথলেসনেস, শ্বাসকষ্ট ছিল, এই সমস্ত ছিল। আলটিমেটলি তাদের ডায়াগনোসিস কী ছিল? ব্রঙ্কিয়েকটেসিস। যে ডায়াগনোসিস আমি বলেছিলাম যে রক্ত বেরোলেই শুধু টিবি নয়, আর একটা ইম্পর্টেন্ট রোগ আছে, এখনই সেটা আলোচনা করব। বাইল্যাটারাল ব্রঙ্কিয়েকটেসিস, দুই দিকের লাংস থেকে ওনার মাঝে মাঝে রক্ত বেরোয়, বাট উইদাউট এনি ইনফেকশান, টিউবারকুলার ইনফেকশান। তার এই চিকিৎসা ওনার হয়েছে অনেক দিন ধরে বিদেহিতে। এলিজা টেস্ট, এই টেস্ট অ্যালোপ্যাথি ডাক্তাররা তো রোগ বুঝতে পারলো, রোগ যখন বোঝা যাচ্ছে, আবার আমাদের দুর্গাপুরের মিশন হসপিটালও দেখিয়েছে। তো রোগ বুঝতে পারলেও, রোগ ধরা গেলেও এদের পরীক্ষা নিরীক্ষার বহরটা খুব চালিয়ে দেয়, কারণ ওই যে খাজনার থেকে বাজনা বেশি। আবার মা দুর্গাতে গিয়েছিল, তারাও কক্স সিকুইল, তার মানে কক্স ইনফেকশন একবার হয়েছিল। ওরা বলতে চাইছে যে তার রেজাল্টের জন্য ব্রঙ্কিয়েকটেসিসটা ডেভেলপ করেছে। আবার দিশারি হেলথ পয়েন্টে উনি গিয়েছিলেন, সেখানেও কি বলছে, all investigations done in this hospital and all investigation reports are attached with the discharge certificate. কিন্তু ডিসচার্জ সার্টিফিকেটের নোট কোথায়? ক্রনিক পালমোনারি কক্স সিকুইল অ্যালং উইথ সিস্টিক ব্রঙ্কিয়েকটেসিস। তাহলে বোঝা গেল যে ওনার কক্স ইনফেকশন হয়েছিল, ডাক্তারবাবুরা বলছেন, এবং তার ব্যাড এফেক্ট বা আফটার এফেক্ট বা সিকুইল যাকে বলা হয় আমাদের মেডিকেল সায়েন্সে, তার জন্যে ব্রঙ্কিয়েকটেসিসটা ডেভেলপ করেছে। সো যারা হোমিওপ্যাথি চিকিৎসকরা আমার ভিডিও দেখছেন, তারা দেখতে পাচ্ছেন যে রেপার্টরি কাজ চলছে কম্পিউটারে, আমাদের বাঁদিকে টাইপিস্ট করছে, আমার সামনে আরেকটা বোর্ড বসিয়েছি যাতে আমি এখান থেকে ফলো আপ করতে পারি, সাজেশান দিতে পারি। সো ব্রঙ্কিয়েকটেসিস ইজ দ্য ডায়াগনোসিস অফ দিস কেস ডিউ টু, এখন অনেক কারণ হতে পারে ব্রঙ্কিয়েকটেসিস, কোনো কারণ অনেক সময় জানা যায় না। ওনার ক্ষেত্রে সন্দেহ করা হচ্ছে হি হ্যাড ডেভেলপড কক্স ইনফেকশন আর টিউবারকুলার ইনফেকশান, এবং কোনো কারণে সেরে গেছে বা তখন ভালো ছিল, তার আফটার এফেক্ট এটাই দাঁড়িয়েছে। নাও দি কোশ্চেন আরাইজ, হোয়াট ইজ ব্রঙ্কিয়েকটেসিস? ব্রঙ্কিয়েকটেসিসটা সবার জানা দরকার।
তাই ব্রঙ্কিয়েক্টেসিস সম্বন্ধে আমি 2-4 লাইন বলতে চাইছি। The bronchiectasis is the disorder characterized by widening and dilatation of the bronchi. ব্রঙ্কাইগুলো ফুলে যায়, মোটা হয়ে যায়। This becomes infected and forms purulent phlegm. The cause is usually unknown, but may follow pneumonia, whooping cough, or even pulmonary tuberculosis, which we have seen in this subject. So, previously it was the main cause of pneumonia or whooping cough. So, this is called bronchiectasis. ডাইলেটেশনগুলো ফুললো তো কী হলো? রক্ত যখন ট্রান্সফার হয়ে যাচ্ছে, ধোপার বাড়িতে যখন কাপড়, পুরানো কাপড় দিয়ে সেই লোকটা তার নতুন কাপড়গুলো নিয়ে যাচ্ছে, যে এক্সচেঞ্জ হচ্ছে, সেই এক্সচেঞ্জ বলে এই নিন এবারের 5টা পুরানো প্যান্ট দিলাম, আগের 5টা পুরো জামা ছিল, ওই জামাটা প্যাকেটটা দিন। এই এক্সচেঞ্জ করার সময় একটা কাপড় পড়ে গেল, নতুন জামা নিতে গিয়ে ও যা হোক করে সেই দোকানে দেয় না খবরের কাগজে গুলিয়ে, একটা পড়ে গেল। আবার যদি হিন্দি সিনেমার কথা ধরা যায়, যে ব্যাগ অদল বদল হচ্ছে, সোনার বাঁট, আমরা ছোটোবেলায় যেসব বই দেখতাম যে অমুক জায়গায় দাঁড়াবে, ঠিক 5 বাজে শামক, তা শামক 5 বাজে দাঁড়ালো, ব্যাগ অদল বদল হয়ে গেল, সোনার বাঁট ঠিক আছে কিনা দেখতে গেল খুলে, টাকার ব্যাগ দিয়ে দিল, ও সোনার বাঁটের প্যাকেট মানে সুটকেস নিয়ে নিল, চেক করতে গিয়ে একটা পড়ে গেল। তো রক্ত যখন এক্সচেঞ্জ হচ্ছে, সেই সময় কিছু রক্ত চট করে বাইরে বেরিয়ে আসছে, কারণ ডাইলেটেশন অফ দ্য ব্রঙ্কিওলস। আমি ছবি এঁকে ব্যাপারটা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। আমরা জানি যখন আর্টারি শেষ হয়ে যায়, আর্টারি একটা জায়গায় এসে শেষ হয়ে যায়, ভাগ হয়ে যায়, তাকে বলা হয় আর্টারিওলস। শরীরের প্রত্যেকটা জায়গায় এইভাবে রক্ত সাপ্লাই হচ্ছে। এইখানে অক্সিজেন শেষ, তো যখন অক্সিজেন শেষ হয়ে গেল, তারপরে এই ডিঅক্সিজেনেটেড ব্লাড, এই কার্বন ডাই অক্সাইড কন্টেনিং ব্লাড, নীল কালের কলমটা কে নিল, কার্বন ডাই অক্সাইড ব্লাডটা এবার আরম্ভ হচ্ছে। এখান থেকে কার্বন ডাই অক্সাইড কন্টেনিং, এইকে বলা হয় ভেনিউলস। যখন ছোটো ছোটো শিরা থেকে শিরা দিয়ে বা ভেন দিয়ে রক্ত নিচ্ছে, তাকে বলা হয় ভেনিউলস। আর যখন আর্টারি শেষ হয়ে যাচ্ছে, তাকে বলা হয় আর্টারিওলস। এই জাংশন অফ দ্য আর্টারিওলস অ্যান্ড ভেনিউলস, এই জায়গাটাকে বলা হয় ক্যাপিলারিস। তো এইখানে ব্রঙ্কাসের মধ্যে যখন এই ক্যাপিলারিস যখন ফুলে যাচ্ছে, রক্ত এক্সচেঞ্জ করার সময় কিছু রক্ত বাইরে বেরিয়ে আসছে। তো বেরিয়ে আসলে কী হবে, সেগুলো উপরের দিকে চলে যাচ্ছে, ডিউ টু এয়ার প্রেশার উপরের দিকে উঠে মুখ দিয়ে বমি করছে। সো দিস ইজ দ্য মেকানিজম। সো bronchiectasis means abnormal dilatation of the bronchi, which is not normally found, and that's why called abnormal dilatation of the bronchi. So this is the pathology I have already told. Bronchiectasis may result from a congenital defect or due to acquired like pulmonary tuberculosis or pneumonia or whooping cough. Cystic fibrosis, এই করোনার পরে অনেকের হতে পারে, due to cystic fibrosis of the lungs, or maybe secondary damage due to infection or any foreign bodies when entered into the lungs. The result is chronic inflammation and infection in the bronchus. This is generally the common cause, and tuberculosis is another common cause throughout the world. Localized bronchiectasis may occur due to accumulation of pus beyond the obstructing of the bronchial tissue. এত ডিটেলস আর আমি যেতে চাইছি না। Now the clinical features I have already shown. There is large amount of sputum in the bronchiectasis species. So in short, this is about our bronchiectasis, my friend. The blood is spitting out from the lungs
And the characteristic feature is cough with production of large amount of purulent sputum and sometimes followed by blood vomiting, and which especially aggravates in the morning. সকালের দিকে এগুলো বেশি বাড়ে। So this is about our bronchiectasis, a permanent abnormal dilatation and destructions of the bronchial walls which involve both the major bronchi and bronchioles. Infections caused include childhood respiratory infections like measles, whooping cough, pneumonia, etc., or pulmonary tuberculosis, or recently the destructive disease which appears throughout the globe, which is known as corona. The main symptoms are chronic cough with purulent expectoration, dyspnea, wheezing, respiration, and hemoptysis, and sometimes also clubbing of the fingers. আঙুলের মাথাগুলো মোটা হয়ে যেতে পারে, তাকে বলা হয় ক্লাবিং অফ দ্য ফিঙ্গার। ওনার খুব একটা বেশি হয়নি। সো হোয়াট উইল বি আওয়ার ট্রিটমেন্ট? দিস ইজ দ্য pathology point, practice of medicine point I have discussed so far. Now what will be our treatment? Our treatment is very easy. We treat the patient as a whole by the totality, by the characteristic symptoms belongs to the patient. And this patient requires bacillinum or tuberculinum, and the prescription is very, very easy to me because there is past history of pox infection in the family history. There is tuberculosis, and the patient is very chilly. Our patient is very chilly, and the summer has already started. এখন ওনার টুপি পরে থাকতে হচ্ছে, জ্যাকেট পরে থাকতে হচ্ছে, কারণ খুব চিলি পেশেন্ট। শীত খুব বেশি বলেছেন, প্রচণ্ড শীত। সো চিলিয়েস্ট এবং সর্দি প্রায় লেগে যায়, সব সময় সর্দি লেগে যায়, সব সময়। প্রায় বললে ওনার হবে না, উনি প্রায় শব্দতে খুশি নন, সব সময় সর্দির কারখানা নিয়ে বসে আছেন। সো এত সর্দি লেগে যাচ্ছে, যা বইয়ে ছেলেরা পড়েছে, সর্দি লেগে যাচ্ছে। ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি ফ্রম হোয়ার অ্যান্ড হাউ দ্য পেশেন্ট ডাজ নট নো, অ্যান্ড চিলি পেশেন্ট, হিস্ট্রি অফ pox infection in the family history. Father suffered from tuberculosis and the appearance rhinophysated in spite of good food taking, which is quality and both in quantity. The health is not improving. Our medicine is tuberculinum. So tuberculinum is not found in 50 millisiemens scale of potencies, as I believe the best potencies and best medicines can be made only by HAPCO. It is not available by HAPCO, but HAPCO is preparing bacillinum in 50 millisiemens scale of potencies. So I do like to prescribe bacillinum 1, 2, 3, 4, 5 once daily in the morning. And our selection is so correct and so accurate and so authentic. I do believe this single medicine will cure our patient spontaneously. Let's see the result, my friends. I shall share with the result after 3 months. Please remember this video number